আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরো একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, সেটি হচ্ছে নতুন আরেকটি বিষয় সামনে চলে আসছে যে নির্বাচনে ভারতের হস্তক্ষেপ চাচ্ছে চাচ্ছে জয়। রাজনীতির মাঠ গরম। আপনারা যদি একটু নোটিস করে দেখেন, আজকে সজীব ওয়াজেদ জয় উনি একটি স্ট্যাটাস দিয়েছেন। উনি ওনার ফেসবুকের মাধ্যমে, সম্ভবত উনি ওনার ফেসবুকের মাধ্যমে অথবা সরি, উনি কোনো স্ট্যাটাস দেননি। উনি ভারতের একটি দৈনিক দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকারে বলেছেন, দেশের শিক্ষার্থীদের আন্দোলন সামলানোর ক্ষেত্রে কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, একেবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বুধবার তিনি এই কথাটি এই ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এবং একই সাথে উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে দেশে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দর্শক। আমি যদি ভুল না করে থাকি, বেশ কয়েকবার না, গত 16 বছর বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী থেকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা হয়েছে যে ভারত পরোক্ষভাবে, একদম ভারত কি বলবো, আসলে পরোক্ষ না, ভারত একদম ওতপ্রোতভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। এবং এই 16 বছরে এত পরিমাণ অন্যায় অবিচার হয়েছে একমাত্র ভারতের সাপোর্টের কারণে। এবং ভারত যে সাপোর্টটি দিয়ে গেছে সব সময় বাংলাদেশকে, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। এবং আমি বিশ্বাস করি যে ভারত এই মুহূর্তে ভারত বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের জায়গাটা বোঝার চেষ্টা করবে, এটি আমার বিশ্বাস। এবং জয় যেই কথাটি বলেছেন, 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন এবং ভারতকে একটু লিড নিতে বলেছেন। এই কথাটি আসলে কেন বলেছেন, কি কারণে বলেছেন, এটি তাদের রাজনৈতিক বিষয়। তবে আমার কাছে যেটি মনে হয়, এই কথাটির মাধ্যমে জয় প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগ গত 16 বছর তার সরকারকে এবং তার সরকার 16 বছর ভারতের দাসে পরিণত হয়েছে, পাপেট, যেটাকে বলে পাপেটে পরিণত হয়েছে। এবং আমি বিশ্বাস করছি, কারণ আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, কারণ এই কথা তো বলার বিষয় না, 90 দিনের মধ্যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এবং সেই স্বাধীন দেশে এটাই স্বাভাবিক, একটা সুষ্ঠু নির্বাচন হওয়া খুবই জরুরি, এবং একটি অন্তর্বর্তী সরকার, তার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু গত 16 বছরে পুরো বাংলাদেশকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে, সেই জায়গাটা থেকে যদি বাংলাদেশের মানুষকে উত্তরণ করতে হয়, এবং বাংলাদেশের মানুষকে যদি একটি নতুন ভাবে বাংলাদেশকে পেতে হয়, তবে আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দিতে হবে। এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং বিরোধী যত দল আছে বাংলাদেশে, সবাই কিন্তু একযোগে বলেছে যে তারা অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দিতে চায়। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের মধ্যে এমন কি হয়ে গেল যে তারা 90 দিনের মধ্যে নির্বাচন চাইছে, এবং 90 দিনের মধ্যে নির্বাচন চাইছে, সেটি কোনো খারাপ বিষয় না, সেটি তারা চাইতেই পারে একটি রাজনৈতিক দল হিসাবে। কিন্তু ভারতকে কেন এখানে অ্যাক্ট করতে হবে? ওয়াই শুড India play a role? India shouldn't play a significant role in a democratic nation. It's my own opinion. তো আমার কাছে যেটা মনে হয় যে এটির মাধ্যমে জয় কি বার্তা দিতে চাইছেন আমি বুঝতে পারছি না। তবে আমি জাস্ট এতটুকুই বলতে পারি, জয় শুডন্ট স্পিক অ্যাবাউট ইট। আমি মনে করছি জয়ের আসলে উচিত ফেসবুক বা বিভিন্ন জায়গায় একটু কম কথা বলা উচিত, অথবা তার আরেকটু হোমওয়ার্ক করে বাংলাদেশ সম্পর্কে তারপর কথা বলা উচিত। আমি এই জায়গাটিতে সন্দিহান আছি
যে ভারত যদি এখানে কোনো প্রকার রিয়্যাক্ট করতে যায় তবে হিতে কোনো বিপরীত হতে পারে। এবং আগামী মাসের 4 তারিখে থাইল্যান্ডে বিমস্টেকের একটি আম, বিমস্টেকের একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবার একটি কথা রয়েছে। এখন আমরা দেখি সামনে কি হবে। এবং আজকে আবার এটিও দেখলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি সরাসরি ভারতের হাই কমিশনারকে বলেছেন, স্টপ কিলিং অ্যাট দি বর্ডার, এবং তিস্তা চুক্তি মানে তিস্তার উপরে আরো জোর দেওয়ার জন্য পানি বন্টনের বিষয়টাতে জোর দিতে বলেছেন। এবং বলেছেন এছাড়াও বলেছেন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র ভারত থেকে বাংলাদেশে আসে এই সব জিনিস যেন নর্মালাইজ থাকে। খুব শক্তভাবে উনি বলেছেন, দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড, দিস ইজ হোয়াট বাংলাদেশি পিপল ওয়ান্টেড। এটাই তো। জাস্ট আমি শুধু এতটুকুই বলবো যে 16 বছরের রেজিম ক্ষমতা থেকে সরেছে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা যদি নতুন ভাবে আবার কিছু করতে চায় নাশকতাকে বাদ দিয়ে, সেটি বাংলাদেশের জন্য ভালো কিছু হবে। কিন্তু জয়ের এই ধরনের কন্ট্রাডিক্টরি বক্তব্য দেয়া আমার মনে হয় যে এই মুহূর্তে উচিত হবে না। ধন্যবাদ।